এটা আবার কিরকম সাদা তেল? আমাদের কর্তাটা সকাল থেকে যে বেরিয়ে গেছে, কোথায় কি করছে কে জানে। আচ্ছা ঘরে সুখ আর হবে। ওই তো রে এসছে। চলে এসছো? হ্যাঁ চলে এসছে। ব্যাগে আবার ওটা কি আছে? তেল আছে। ঘরে সব তেল আছে, তুমি আবার কি তেল কিনে নিয়ে এসছো? সাদা তেল কিনে নিয়ে এসছি। দেখি এটা আবার কিরকম সাদা তেল? এই তেলটা তো আমি জন্মেও দেখিনি। চামচিকার ছবি দেওয়া আছে, চামচিকা কোম্পানির নতুন তেল বার করেছে। ও তুমি আমাকে উল্লু পেয়ে গেছো। সত্যি করে বলো, এটা তেল না মদ? এটা মদ। কি? তুমি বাইরে মদ খেতে ঠিক ছিল, তুমি ঘরকে মদ নিয়ে চলে এসছো হারামজাদা। ছুয়ার জানোয়ার গাধা, তোমার কোনো জ্ঞান গপ্প আছে? তোমার কোনো লাজ লজ্জা আছে? দিনকে দিন মদ খেয়ে যাচ্ছ, বেয়াদব কোথাকার। কি মোনা ডার্লিং, কেমন আছো? তোমার সামনে আমাকে মোনা ডার্লিং বললো, তুমি কিছু বলবে না হারামজাদা? তুই একে মোনা ডার্লিং বলি কেন বে? শালা বোকা চোদা, আমার বউকে মোনা ডার্লিং বলবো নি তো তোর বউকে বলবো? শালা তুই কতটা মদ খেয়েছু বে? আজকে আমি ফুল নেশা। একটা কোয়ার্টারকে আমি একাই খেয়েছি। তোর একটা কোয়ার্টার খেয়ে ফুল নেশা হয়ে গেছে? এই মদ দাও। কি করবে? তোমাকে দিতে বলছি কিনা? এই মদটা 375। এই তুমি পুরো মদটা খেলিচ্ছ কেন? একদম কথা বলবে না। এই তোমার কিছু হয়নি তো? চুপ। তোমার ভাতার এখন অল ফাইন। কি বলতেছিলি? একটা কোয়ার্টার কে তোর ফুল নেশা হয়ে গেছে? তোর সামনে আমি 375 খেয়েছি, আমার এখন কিছুই মনে হয় না। এই যে আমার বউ, একে একটু শালি মনে হয়নি আমার। শালা নটাঙ্কি করছু। এই কালা, ওটা হাত না, ওটা পা। ও এই তো শালা হাত। ও লুট, উঠে বস। তুই কি ভাবছিস শালা আমার নেশা হয়ে গেছে? তুই একটা 375 লিয়ে আয়, তোর সামনে আবার খেয়ে দেখাবো। শালা হারামজাদা, একটা খেয়ে উল্টে গেছে, আবার খাবে। কালা, একে একটু ধরে দাও তো, ঘর ঢুকি দেই। বৌদি আমি আসছি। ঠিক আছে। ওই শুনছ? ওই শুনতে পাচ্ছ? হ্যাঁ কি হলো বলো? আমার মাথার করে একটা বালতি এনে রেখে দাও না। বালতি কি করবে? রেখে দাও না, একটা কাজ দিবে। ঠিক আছে, এ নাও বালতি। যত জ্বালায়। কি হলো তোমার? কি হলো? কি হলো? কিছু হয়নি আমার, মদটা একটু জোর খাওয়া হয়ে গেছিল আমার। ঠিক আছে, আমি আর খাতে উঠবো না। হ্যাঁ আমি সব বন্ধ সাফ করে দেবো। দোকানদার, আমাকে 1 প্যাকেট বিস্কুট দাও তো। বিস্কুট দি দাঁড়া। এই যে ধরো বিস্কুট 1 প্যাকেট। দোকানদার, এই 20 টাকাটা কি তোমার? আরে বাহ, হ্যাঁ এই 20 টাকাটা তো আমারই। তুমি তো খুব সৎ মানুষ। হ্যাঁ 20 টাকাটা আমাকে দিলে, বেশ ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই 20 টাকা আর আমি তোমাকে 20 টাকা দিলাম। আর এই বিস্কুটটা, এটাও তোমাকে পয়সা দিতে হবে না, দাও। সত্যি আমার এটা? হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে যাও, তোমার ব্যবহারটা আমার খুব ভালো লাগলো। নিয়ে যাও, পয়সা দিতে হবে না। আসছি। আমাকে একটা তেলের বোতল দাও তো। তেলের বোতল দি। এই যে তেলের বোতল একটা। আর কি লাগবে? দোকানদার, মনে হচ্ছে তোমার 50 টাকা পড়ে গেছে। সত্যি তোমার সততার কোনো তুলনা হয় না। বাহ, ওটা আমারই পয়সা। ঠিক আছে, তুমি এই 50 টাকা কুড়লে, আমি তোমাকে আরো 50 টাকা দিলাম।
আর ওই তেলের বোতলটা তোমাকে পয়সা দিতে হবে না, তুমি নিয়ে যাও। আমি খুব খুশি যে তোমার মতো মানুষ এখনো এই পৃথিবীতে আছে। এই যে নিয়ে যাও। তুমি সত্যি করেই আমাকে দিলে? হ্যাঁ, আমি সত্যি করেই তোমাকে দিলাম। খুব ভালো লাগলো তোমার ব্যবহারটা। নিয়ে যাও তুমি। আমাকে একটা চানাচুরের প্যাকেট দাও তো। চানাচুরের প্যাকেট? এই তো হাতেই ধরেছিলাম, দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এক প্যাকেট চানাচুর। আর কিছু লাগবে? ঠিক আছে। দোকানদার, মনে হচ্ছে তোমার 500 টাকা পড়ে গেছে। সত্যি আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি প্রকৃতই সৎ মানুষ। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। তোমার 500 টাকা, আর তোমাকে আমি দিলাম 500 টাকা। ঠিক আছে, না 1000 টাকা। আর চানাচুরের প্যাকেটটা তোমাকে কোনো পয়সা দিতে হবে না, নিয়ে যাও। সত্যি করে তুমি এই 500 1000 টাকা আমাকে দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে মিথ্যা কথা বলা যায়? তুমি এত একটা সৎ মানুষ। নিয়ে যাও, সব তোমার জন্যই, নিয়ে যাও। তুই আমার হয়ে গেল। ঠিক আছে দোকানদার, আসছি, ধন্যবাদ। দেখি তো কত টাকা হলো। আলমারি কিনবো ভাবছিলাম, 5000 টাকা। 5000 টাকা তো আলমারি হবে না। দেখি এই গরমে ডিম পচে যাচ্ছে, বেশ মুশকিলে পড়েছি। বেশি মাল আর তোলাও যাবে না। বলছি আমার কটা মাল লাগবে? আমার তো দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে, দোকানটা বন্ধ করে বাড়ি যাবো। তুমি বলেছো কালকে এসে নিয়ে নিও মালকোটা, ঠিক আছে? এখন দিতে পারবে না? তাহলে তুমি আমাকে 1 প্যাকেট সয়াবিন দিয়ে দাও, আর বাকি মাল এসে কালকে নিয়ে যাবো। বেশ, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। এই যে ধরো 1 প্যাকেট সয়াবিন। বলছি দোকানদার, এই যে তোমার মনে হয় 5000 টাকা নিচে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমারই পয়সা। খুব 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 ভালো করলে, পয়সাটা আমাকে কুড়ি দিয়ে দিলে। যা বাঁচা হয়েছে হয়েছে, আর বাঁচতে পারবো না। তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে চলে যাই। বাবা দাঁড়িয়ে তো কিছু নেবে নাকি? আমি তোমাকে অত কোটা 5000 টাকা কুড়ি দিলাম, আমার বকশিসটা দাও। তুমি আমাকে খেপা মনে করেছো নাকি? 5000 টাকা কুড়ি দিচ্ছ, তার মানে তোমাকে 10,000 টাকা দেবো আমি? যাও এখান থেকে। সালা, আমি 5000 টাকা দিলাম, আর এদিকে 500 500 1000 পেলাম, 100 পেলাম, আর 50 পেলাম, 1150 টাকা পেলাম, আর 5000 টাকা লোকসান চলে গেল। এই জন্যই বলে লোভ করতে নেই, নিজে যেটুকুনি আছে সেইটুকুনি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। সর্বনাশ হয়ে গেল। সেট এগুলো আমি পরবো? হ্যাঁ ঠিক আছে। এ মনে হয় ফোনটা ধরো তো একটু। এ কমল দা, সেট কি এবারে দেয়ালি দিবেনি? কি জানি মারা, দিবে না দিবে নি, সেটেদের মন, তারা দিতেও পারে না দিতেও পারে। সেটেদের ব্যাপার, দিতেও পারে নাও পারে। হ্যাঁ মনা বলো, কি পড়ে আছে বলো তো মনা। শালা বোকা চোদা। এই তুই এরকম করে বসে আছো কেন? তোর আবার কি হয়ে গেল? আমার দেয়ালি চাই। শালা বোকা চোদা, সেটা আমাকে দেয়ালি দেয়নি, আমি তোকে দেয়ালি দিয়ে দেবো? তো কি আমাকে দিতে হবে নি? আমি ঝগড়াগিরি করছি, আমাকে পয়সা দিতে হবে নি? নাহলে আমি জামা প্যান্ট কি করে কিনবো? কি বলেছু? কি চাই বল তোর দেয়ালি? আমার এক কাজ করে গুরুদেব, এই যে তুমি 2টা করছো না, এই 2টায় যা লস পাবে আমাকে সব দিয়ে দাও। শালা বোকা চোদা, দেয়ালি চাই। এদিকে শুন, এদিকে শুন। কি লোক চাই তোর? হ্যাঁ, দেয়ালি চাই তোর? বোকা চোদা, লাগবে তুই একবারে। ঠিক আছে, তুমি আমাকে দেয়ালি দিবেন তো? পালিয়ে যাচ্ছি, মানে তোমার কাছে কাজই করবো নি। হ্যাঁ হ্যাঁ, পালি যা, নাকাপড়া পালি যা বোকা চোদা। ঠিক আছে, তাই চলে যাবো আমি। হ্যাঁ হ্যাঁ চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য দেখে বেড়া, তুই ঠিলে ফিলে দিয়ে পালিয়ে যাচ্ছু। চ তোমার লাগে দেয়ালের কথা বলতে আমাকে মেরেছে। কমলকে দেয়ালি দিবে তোকে? আমি কি বাল ছিড়তে আছি? দাও, দেয়ালি দাও। এগুলা কি বাল ছিড়তে এনেছি? তুই বস চুপচাপ ওখানে। হ্যালো,
হ্যাঁ তুমি ফোনটা রাখো, আমি তোমার জন্য নিয়ে এসেছি, এদেরকে দিয়ে দিই তারপর যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, তোমারটা নিয়ে এসেছি, তোমারটা আলাদা রেখেছি, তুমি চিন্তা করছো না, এদেরকে আগে দিয়ে দিই, তুমি ফোনটা রাখো। হ্যাঁ আমি এদেরকে দিয়ে তারপরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। এই ঝন্টু, দুদিন লেট হলো বলে কিছু মনে করনি, চালাও দেয়ালি ধরো, করে দেখে লাও ঠিকঠাক হয়েছে কিনা। দুর্বল, কাজ পরে করবি, লে দেয়ালিটা পরে দেখ। দুটা চলে যাচ্ছে, তুই শালা একটা পড়তে পারবি না, দুটা দিয়া হয়েছে। ধর এই কালো জাম, তুই মারপিট লেগে বউটু কমলের সাথে, তাহলে ধর তোর দেয়ালি ধর, চলে যা পরে দেখবি যা ঠিক হয়েছে কিনা। বসে থাকিস নি, চলে যা পরে দেখ। আর কমল, ছোকরা হয়েছে বলে কি সবসময় তোমার মারতে হবে, গাল দিতে হবে? তো ভালোবেসেও তো কথা বলতে পারো। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ধরো তোমার দেয়ালি এনেছি, ধরো খুলে দেখে নাও, আবার রাখছি জিনিসটা খুলে দেখে নিবে তো ঠিকঠাক হয়েছে কিনা। পরে তো বলবে চেঞ্জ করে দাও, এই করে দাও, লাউড়া করে দাও, সব আমি পারবো নি। এখন দেখার হয় দেখে লাও, নাহলে গান মারাও। ওদেরকে আগে দিয়েছো, ওরা এখনো দেখেনি, আমি দেখবো? ওরাকে আগে দেখতে বলো। আবার তুমি কে দেখতে বলেছি, তুমি দেখে লাও। ওরা আগে দেখো না কেন, তোমার দেখতে কি আগে গাল পাচ্ছে? আমি দোকানের সিনিয়র কারিগর, তুমি আমাকে আগে না দিয়ে তার দিকে আগে দিয়েছো। হ্যাঁ? আমি আগে দেখতে পারি, তার দিকে আগে দেখতে বলো। ঠিক আছে লাও বড়া, তোমার গালে কি হয়ে গেছে সেটা বুঝতে পারছি। এই ঝন্টু, এই ঝন্টু, ঝন্টু, এই মনের ভাষা কি বলছি শুনতে পাওনি? যেগুলা দিয়েছি দিওয়ালির জিনিস দেখে লাও খুলে, পরে কিছু হয়ে গেলে আমি চেঞ্জ ফেঞ্জ করতে পারবো নি। সেট আমার পারফেক্ট হবে। হয়ে যাবে তো? এই দুর্বল, তুই দেখে হয়ে যাবে। এই কালো জাম কোথায় গেল? এই কালো জাম, কালো জাম, এই তুই তোর জিনিস দেখে লিয়েছু? হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ একদম একদম ঠিক আছে লে। এই তোমাকে কি আবার নিমন্ত্রণ করতে হবে এবারে? এবার তো দেখে লাও। হাই মারা, এত রঙিন রঙিন কি জিনিস রে? হ্যাঁ দেখি সেট, এইগুলো আমি পরবো? তোমার জিনিস নয় বলে সেট, কালারটা কিন্তু খুব ভালো ছিল। সব যেটা দিয়েছি সেটা খুলে দেখো। মারাতে ডাবলটা জিনিসগুলো দেখছো মারা। কি ছিল বুঝতে বুঝতে পারছো? কি ছিল, কি ছিল গুরুদেব? কিছু ছিল নি। না মারা, কিছু তো ছিল। আরে ওটা সেট রানির শিকা ছিল। পল্টুর দোকান থেকে ডিম চুরি করে এনেছি। ঠিক করেছো, শালা পল্টু একদম বাকি দিতে চায় না। তা ডিম চুরি করার সময় পল্টু দেখতে পায়নি তো? হ্যাঁ, আমাকে তো দেখে জাপটে ধরেছিল। পল্টু তোমাকে কেলায়নি তো? একেবারে ঝাপ বন্ধ করে দিচ্ছি। কই দেখি দেখি বউ কোথায় লেগেছে? কিন্তু আমার তো লাগেনি স্বামী, আমার তো বেশ ভালোই লাগছিল। মারলে আবার লাগে না? কই কেমন করে মেরেছিল পল্টু? চলো আমাকে একবার দেখাবো। চলো। পল্টু, কি করে? এই দোকানদার পল্টু, এই তুই আমার বউকে কিভাবে মেরেছিলি আমাকে আরেকবার দেখাতো। আর একবার? ঠিক আছে, দেখাচ্ছি। আরে তুই ঝাপ বন্ধ করছিস কেন? যেটা ঘটেছে সেটাই তো দেখবে। একদম সেম টু সেম। আমি রেখা বৌদিকে নিয়ে ভেতরে যাচ্ছি, তুমি শুধু কান পেতে শব্দটা শোনো। ঠিক আছে বৌদি চলো। কিসের শব্দ এ? কিছু তো বুঝতেও পারছি না, দেখতেও পারছি না। ঘোড়ার ডিম। পল্টু, এই পল্টু, আরে পল্টু, এই তোর ডিম দে। লাগবে না, আমার বউকে ছাড়। তোমার বউকে আর ছাড়বো না বলে দা। ঠিক আছে, আমি এই ঝাপের সামনে দাঁড়িয়ে আছি, তুই বেরোলেই গলা দিয়ে কেটে দেবো। বেরোবো না, এই ঘুমের বড়ি খেয়ে তোমার বউকে নিয়ে ঘুমিয়ে থাকবো। তারপর তোমার খিদে পেলে তুমি বাড়ি চলে যাবে, তখন বেরিয়ে তোমার বউকে নিয়ে পালাবো। এই ঘুমের বড়ি সব আমি খেয়ে নেব। এবার তুই কি করে আমার বউকে নিয়ে ঘুমাস? আমার বউকে নিয়ে ঘুমাস। খতম। এ কি নাগমা, তুমি এতদিন আমার সঙ্গে প্রেম করে আমার বাবাকে বিয়ে করে এলে? পল্লব, বলেছিলাম না আমি তোমাদের বাড়ি বউ হবই। তার মানে তুমি আমাকে চালাকি করে বিয়ে করেছো? বেরিয়ে যাও আমার ঘর থেকে। পল্লব, এ মেয়ে তো ইচ্ছাধারী সব। নাগমা, না না, জ্বালা, বিষের জ্বালা। কে তুই? আয়, তোকেও একটা বিষাক্ত ছোবল দিয়ে দিই। যতই বিষাক্ত ছবল দে, আত্মার কোনোদিন মৃত্যু হবে না রে ইচ্ছাধারী সব। আত্মা? হ্যাঁ, তুই তাড়াতাড়ি আমার স্বামী সন্তানের বীজ তুলে নে। না, তোর স্বামী আমার নাক স্বামীকে ধরে সাপুড়ের হাতে তুলে দিয়েছে।
এ আমাকে কোথায় আনলি প্রেতাত্মা? এখানে তো নাক স্বামীকে এনে দিলে তুই আমার স্বামী সন্তানকে ফিরিয়ে দিবি তো? ঠিক আছে না তুই যা। একটু দেখো দাঁড়া, আগে আমার স্বামী সন্তানকে ফিরিয়ে দে, তারপর তুই তোর নাক স্বামীর কাছে যেতে পারবি। ঠিক আছে, এই মনসা তলায় তোর স্বামী সন্তানকে নিয়ে আয়। নাগমা, আমার নাগমা, আমাদের বীজ তুলে নিয়ে তুমি কষ্ট পাচ্ছ? আরে দাঁড়াও, এর শরীরে আমার নাগিন আছে। আমার নাগমা শরীর থেকে সাপের আত্মা বেরিয়ে গেছে বাবা। পল্লব, তাড়াতাড়ি বৌমাকে বিয়ে করে ঘরে তোল বাবা। আমি বাবা হব? একটা সন্তানের জন্য প্রজাদের এত কাল আমি 2 হাত ভরে দান করেছি রানী। তাই তো আপনি দানবীর রাজা। না, আপনি দানবীর রাজা না। কি? একটা সামান্য ভিখারি হয়ে এত বড় কথা বললে? আজ আমি আমার সন্তানের খুশিতে তুমি যা চাইবে আমি তাই দেবো। আমাকে দান করার মতো সামর্থ্য আপনার নেই। চলি দাও। রুকো যারা, এই আমার নবজাত সন্তান স্পর্শ করে কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তাই দেবো ভিখারি। এত বড় প্রতিজ্ঞা, দেখি আপনি কেমন দানবীর রাজা। আপনার সন্তান সম্ভবা স্ত্রীকে আমি চাই। রানী, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার ধর্ম আর সম্মান রাখতে তুমি নিজেকে বলিদান দিয়ে আমাকে দয়া করো রানী। দেখেছেন রাজামশাই, আপনার অহংকার আপনাকে আমার পায়ে এনে ফেললো। চলে এসো রানী। রানী, মেয়েরা অহংকারের অট্টালিকা চায় না রাজামশাই, ভালোবাসা পেলে ভিখারির ঘরেও জীবনটা কাটিয়ে দিতে পারে। রানী, ওরে আমার কাছে মন সে কথা আমি কারে